মার্চ 2024 মার্চেরই ঘটনা। সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরদিন এফআইআরটি লঞ্চ করা হয়, সেটা হলো 11 মার্চ এফআইআর লঞ্চ করা হয়। 10 মার্চ সেদিন আমাদের যে ভিকটিম গার্ল ছিল মাইনর, তার মা গিয়েছিল কর্মসূত্রে বাইরে গিয়েছিল। তখন সে একা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে। তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত, এখানে কনভিক্টেডই এখন আসামি, ও পিন্টু দাস এসে এই মেয়েটিকে তখন রাত্রে যখন তার মা এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য, তখন মেয়েটি বলে যে না, তার শারীরিকভাবে সে সচ্ছল নয় যে সাহায্য করবে। তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে পিন্টু দাস নামে আসামি এসে লালঝুড়ি তার বাড়ি ফটিকরায় এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে, এবং বলেছে বারবার ওকে রিপিটেডলি থ্রেট দিয়েছে যে সে যেন কারোর কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে। তার জন্য সে খুব ভয়াবিত অবস্থায় ছিল। এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে 10 মার্চ যে ঘটনা হয়েছে তার আগেও বহুবার ও এসে একা পেয়ে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি, যেহেতু মেয়ে মাত্র 11 বছর। তো যখন এফআইআরটি লঞ্চ হয়, তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে, অন টাইম চার্জশিট ফাইল হয়েছে। চার্জশিটের যে সেকশন ছিল 376 AB, 342, 506 IPC, পক্সোতে সেকশন 6, সেকশন 8, এই 5টিতে বা ধারায় আমাদের চার্জশিটটি ফাইল হয়েছিল। তারপর ওখান থেকে 14 জন উইটনেস ছিল ওখান থেকে, যাদেরকে এখানে প্রসিকিউশন উইটনেস 14 জন ছিল, এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয়, এখানে আমাদের কোর্টে আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং, শ্রী অমরিন্দর সিং স্যার, এবং আমার পাশেই এখানে আছেন সুনির্মল দেব, অ্যাডভোকেট সুনির্মল দেব, লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর। খুব উনি কোর্টকে অ্যাসিস্ট করেছেন এবং স্যার খুব ভালোভাবে কোর্টটিকে 9 মাসের মধ্যে যে একটি এত বড় একটা ভাইটাল জাজমেন্ট পাস হয়ে গেছে, জাস্টিস ডেলিভারি করা হয়েছে, এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ, যার জন্য আজ আমরা এখানে এসেছি। আর 2 নম্বর কথা হলো যে যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই, মেয়ের ভিকটিম গার্লের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে, ওনাদের স্টেটমেন্ট দিয়েছে। তারপর যখন আমাদের বায়োলজি এবং সেলুলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেইন পাওয়া গেছে, ওরা সিমেন্ট স্টেইন পেয়েছে ভিকটিমের ক্লথের মধ্যে। তারপর ওটা তো পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু সেটা আবার যে পিন্টু দাসেরই কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। সেখান থেকে ওটা যখন এফআর হয়ে আছে যে এটা পিন্টু দাসেরই,